ঘড়িতে বাজে রাত 1:20 আর এখনও আমরা জেগে আছি। কেন বলো তো? তোমরা ঠিকই ধরেছ, আমার ভাইয়ের জন্য। আমার ভাই এখনও ঘুমোয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বললামই, এখন কিন্তু গভীর রাত। এই টাইমটায় মানুষের একঘুম হয়ে যায়। মানে ধরো, আমাদের তো হয় না, কিন্তু মানুষজন যারা খুব পাঞ্চুয়াল টাইমে ঘুমোয় আবার ওঠে সকালবেলা, তাদের হয়ে যায় একঘুম দুঘুম, কিন্তু আমাদের হয় না। আর এই মানুষটার জন্য আরও হয় না কি, এই মানুষটা আজকে সারা দুপুর ঘুমিয়েছে। মানে সকাল থেকে শুরু করে দুপুর অবধি পুরো ঘুমিয়েছে। আর রাত হয়েছে না কেনই ব্যাস, জাগা কাকে বলে। আর তোমরা দেখতেই পেলে যে মা ঘুমে ঢুলছে। আসলে মাকেও বা কি বলবো, মার তো ঘুম আসবেই, কারণ মা সবসময় জেগে থাকে। আমি আর পাপা ধরো রাতে না ঘুমোলেও দুপুরবেলাটা ঘুমিয়ে নিই, কিন্তু মার তো সেটা হয় না। মা ছাড়া আর ভাইও থাকতে পারে না, ছোট, সেই জন্য। তো এখন আমরা টিভিতে নাটক দেখছি আর এসিটা বন্ধ আছে, কারণ এসিটা চালানোই ছিল এতক্ষণ। বেশিক্ষণ এসি চালাচ্ছি না ডাইরেক্ট, কারণ ডাইরেক্ট বলতে গেলে বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে তো ঘর। বেশি ঠান্ডা হলে ভাইয়ের আবার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য বেশি চালাচ্ছি না, বন্ধ করে দিচ্ছি। আর ব্ল্যাঙ্কেট গায়ে আছেই আমাদের। আর দেখো, আমার চোখে এখনও ঘুম আসেনি, কারণ আমি নিশাচর প্রাণী। তোমরা হয়তো অনেকেই জানো না, আমার দেরি করে ঘুম আসে, মানে 2-3টে। আর দেরি করেই ঘুম থেকে উঠি, কিন্তু মা সেটা করতে দেয় না। এখন 8টার দিকেই ঘুম থেকে উঠে যায়। আর যেহেতু পড়ার চাপটা কম, বাড়ি গেলেই আবার পড়ার চাপ শুরু হয়ে যাবে, সেই জন্য আরও ঘুমটা হয়, বুঝতেই পারছো। আর তারপরে মা যেহেতু বললো যে আমার এতই ঘুম আসছে, আমার ঘুম ভাঙানোর ওষুধ শুধুমাত্র একটাই, চা। তো 2টো পরোটা ছিলই। আর 2টো পরোটা ছিল বলে মা বলে যে তোর আর আমার চা করে নিয়ে আয়, সেটাই বরং ভালো হবে। আমার যেহেতু ঘুম আসছিলই না, সেই জন্য আমি চাটা করলাম। আর চা করতে আমার অতটাও ভালো লাগে না, আমার কোনো কাজ করতেই ভালো লাগে না, মার জন্য আমাকে করতেই হয়। কী আর বলবো বলো। তো এখন আমি চা করছি আর সেটাই ভিডিও করে দেখাচ্ছি, কারণ ভিডিও তো এমনি করি না। এখন যেহেতু আমার এনার্জিটা বিশাল, তো সেই জন্য আরও ভিডিও করার মুড এসেছে, সেই জন্য ভিডিও করছি। আর তাছাড়া এমনি করি না। আর সব রাতে কিন্তু আমরা চা খাই না, যেহেতু আজকে আমার ঘুম আসছিলই না, সেই জন্য আরও চা খেয়েছি। আর মার ঘুমটা ভাঙানোর জন্য আরও চা করা। এমনি রাতে ধরো মা জেগেই থাকে বলতে গেলে, কিন্তু আজকে একটু বেশি ঘুম পাচ্ছিল মার, যেহেতু দুর্বল ছিল শরীরটা, সেই জন্য। আর মা বেশি খাবার দাবার খাচ্ছে না, সেই জন্য আরও দুর্বল হয়ে যাচ্ছে। তো দেখো, আমার চা ফুটে গিয়েছে, এবার আমি ঢালবো কাপে চা। তো আমি যেই চাটা বানিয়েছিলাম, তো সেটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে পাপা যেহেতু খাবে না, সেই জন্য আরও পাপার চাটা করিনি। আর তারপরের এই ক্লিপিংটা হচ্ছে সকালবেলা মা করেছে, আমি ঘুমোচ্ছিলাম পাশে, দেখতেই পাবে। তো এইভাবে পাপা বসিয়ে নিয়ে রেখেছে ভাইকে, কারণ ভাই তো যেহেতু শুয়ে থাকে, তো আর ভাল লাগে না ওর শুয়ে থাকতে, সেই জন্য এখন বসে থাকতে ওর খুব ভালো লাগে। আর বসে থেকে থেকে দেখো, সব কিছু দেখছে একটু একটু করে, এটাও একটা ভালো লাগা ওর কাছে, বুঝতে পারলে তো, একটু খেলা খেলা ব্যাপার। আর ওর একটু একটু করে নজর হচ্ছে, আমরাও বুঝতে পারছি। এখন আমাদেরকেও ভালোভাবে দেখার চেষ্টা ওর। তারপরে ও কথা শুনতে পাচ্ছে, কথা তো এমনি শুনতেই পায়, কিন্তু বাচ্চাদের মন, বুঝতেই পারছো। তারপরে ক্লিপিংটা হচ্ছে সেদিনকারই রাতের বেলার ক্লিপিং। আর আমরা যেহেতু বললামই তোমাদেরকে যে পরোটাটা রাতের বেলায় খেতে খুবই পছন্দ করি, সেই জন্য মা রাতে পরোটা করে আর একটা তরকারি করে, আলুর তরকারি এরকম। তারপরে মা পরোটা ভাজছিল আর ভাই ঘরে কাঁদছিল, মা খেতে গেলে কাঁদে, তারপরে মা স্নান করতে গেলে কাঁদে, মার সাথে একটা যোগাযোগ আছে। তো সেই জন্য আমি আরও ওকে কোলে নিয়ে কাঁদা থামাচ্ছি। তো
তো তারপরে দেখতেই পেলে যে রিও বাইরে যাবে বলে অনেকক্ষণ ধরে কুকা কুকা করছিল, তো ওকে আমি গেটটা খুলে বাইরে বের করে দিলাম। তারপরে যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল, তো পুজো আমিই করেছি সকালবেলায়, সকালে পুজো করেছি, মানে দুপুরবেলায় পুজো করেছি মেনলি। তো ভিডিওটা করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলাটা পাপাই পুজো করেছিল, তো পুজো ভিডিওটা তো আর করা হয়নি। তো সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেওয়ার পরই ভিডিওটা করছি। আর ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তারপরে পুজো করেছি। তো বলো কেমন লাগছে আমার সিংহাসনটা ফুলে সাজিয়ে। তো তারপরে একটা ঘটনা বলি, তোমরা অনেকেই বুঝতে পারছো কী ঘটনা বলবো। তো আমার ভাইয়ের ফেস্টিভ্যাল কিন্তু অলরেডি হয়ে গেছে, আর কোন ভিডিওতে হয়ে গেছে তোমরা বুঝতেই পেরেছো, যে আমার অ্যানুয়াল শো কল্যাণীতে ওই ভিডিওটা আছে না, তো ওই ভিডিওটাই হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি, আসলে আমি এডিটিং করার সময় আমার চোখে পড়েনি যে ওর ফেসটা কভার করতে হবে কিছু দিয়ে, তো আমার কিছুতেই চোখ পড়েনি। আবার আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও না। আবার আমার মা যখন চেক করেছে ভিডিওটা, তখনও আমাদের কারোর চোখেই পড়েনি। তারপরে যখন আমরা ভিডিওটা দেখছি চেকিং মানে হয়ে যাওয়ার পর, আপলোড হয়ে যাওয়ার পর, তখন দেখছি যে মা ভাইয়ের ফেসটা তো সবার সামনে চলে এসেছে। তো আসলে ঠাকুরের কৃপায় তোমরাও দেখতে চেয়েছিলে ভাই কেমন দেখতে, তো অবশ্যই বলো কিন্তু ভাই কার মতো দেখতে হয়েছে। আর দিনটা ছিল বুধবার, ওর জন্মবার। ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, ওর জন্মবারের দিনই ওর মানে মুখটা দেখালো সবার সামনে। তো ভাই যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, অবশ্যই তোমরা আশীর্বাদ করো, আর নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি ওর সাথে। তো ভালো থেকো।